এইদিকে গোল 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 পাটকে ভেটকে হায় রে ভাইয়া বাবুয়া ভেটকি খান ভালো কাতলা খান ডিম ছাড়া কাতলা খান আমি কখন এসছি রাত্রিবেলা ভাবছি কাটিয়ে অসুবিধা বলবোই না আগের পয়সা পাইনি একটা মনে করে দেখো পরে দেবে মনে করলে দেবে 30 টাকাটা কারণ বললো 30 টাকা আমি বুঝিয়ে দেবো কথা খেয়েছিস 30 টাকা তুই পাবি এই আইগুলো একটা মাছ ছেড়ে দিত বলো শোন না কতটায় 2 কিলো হয় বলেন 1 কিলো 1.5 কিলো হবে তো বিশ্বজিৎ তুই তো বেশি আমাদের থেকে বেশি অভিজ্ঞতা হবে বোম্বে থেকে আসি বাজার করোনা জানবে এগুলো আগে আলফা করে বললাম এটা দেশি ভেটকি বোম্বাই ভেটকিকে ভোলা ভেটকিকে বলে বোম্বাই ভেটকি বোম্বে থেকে কোনো মাছ আসে জানা শেষ নেই ওরে রতন চেনে শুয়োরে চেনে কচু মালের কি চেয়ারা রে ভাই বারাইপুর পেয়ারা কেটে পড়েছে বাবা তো মালকে ঘুরছি এত লোকে কোথায় খাবে ওই কথা বলবি না বাবা হেভি মাছ চাঁদের মতন কাল্লা রে দাদা চাঁদের মতন কাল্লা চাঁদ এদিকে রে বাবা এদিকে ভালো কাল পোকার তুই এইটা নিয়ে এখন বসলি কেন আমাদের বলে তুই মাছ নিয়ে গেলে তুই পয়সা কত সারদা 10 টাকা ধরিনি কটা করে হবে দিচ্ছে একটু দাঁড়ান দিচ্ছে এও চলে যাবে মেপে দিয়ে 250 হ্যাঁ ডিম আছে ডিম গেছে দেখো এই ডিম নেই দিচ্ছে হয়ে যাবে দাঁড়ান একটু দাঁড়ান এখানে মাছটা কাটি কাঁচা ইলিশ খাও কাঁচা ইলিশ চালানি ইলিশ না রে দাদা হ্যাঁ বলে দে 2 বছর পুরনো বারবা মাইন্ড বাচ্চা রে বাবা ডায়মন্ড হাবড়া বাংলাদেশে যুদ্ধ চলছে রে বাবা তোমার এই কাজ হয় তো কেন কাজ হয় না? করে নাও $250 দাও 250 কি ফিশ শপ
মারো না, বার করে আরতিকা আছে, আরতিকা আছে, দেখো কপি এইটুকুনি বাবু হবে, চলে এসছে। করো না, হ্যাঁ টাকা আছে কবি পেটি জানাবে দাদা। এভাবে একটু আগে 1650 টাকা ঢুকেছিল, কিছুক্ষণ আগে। জেতা বোয়াল রে ভাই, জেতা বোয়াল। তুমি 1 কেজি কাছাকাছি করে দিও। কাতলা ছোট কাতলা বানানো সব দিদিমণি সব রেডি আছে, সেটা কাটবো। চিংড়িটা এনে দিবি দিদিমণি দিয়ে। অর্জুন দা এই ছোট মাছ চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। মানুষের ভিডিও নেই এখন, মানুষের ভিডিও। ওই ইউটিউব আছে আমাদের, ওর নাম দিয়ে করবে বিশ্বজিৎ পিস কাটিং মারলেই চলে আসবে। চ্যানেলটা কার? চ্যানেলটা আমার। এই আমার ফটোটা তোলো না গো। এই আমি মাছ দিয়েছি, তোলো বিশ্বপুরের লোককে দেখাবো, উল্টোবাড়িয়ার লোককে। তোলো আরে তোলো না। 1 মিনিট, এগুলো কাটি লাস্টে ফিনিশিং এ দেবো। ফিনিশিং মাছ টাকা নিচ্ছি আমি। তাহলে উপরে উঠে ওখানে চলে যাও, না সাইডের পাশে দাঁড়াও, আমি নিচ্ছি, এটা বলো। বলো আমি কাটলে ভেটকি মাছটা নিচ্ছি, ওখানে গিয়ে সাইডে দাঁড়িয়ে এই দেখো আমি তো বলেছি আমি ভেটকি মাছটা নিচ্ছি। হ্যাঁ, ওই কাটাটা তো আমাকে দেখাতে হবে না, নাহলে তো অসুবিধা হয়ে যাবে। কাটা মানুষ তো আমি দেখাচ্ছি কি মানুষকে কীভাবে এত বড় মাছটাই কাটছে, কীভাবে এক্সপ্রেস যে এরকম মাছ কাটতে পারবে না অনেকে, মহিলা বলো ছেলেরা বলো, অনেক মহিলারা পারবে। ইনি এই দাও গো সাইডে এসে বলো না গো। রিয়েলি বলছি, অন্য কিছু জিনিস দেখালে আমি পারি না তো, অন্য কিছু ভিডিও দিই না তো, আমি শুধু মাছ কাটার ভিডিও করছি। উনি কাটে বলে ওই জন্য, যদি ছুরি দিয়ে কাটবো যে কাটবে তারই ভিডিও হয়, বুঝতে পারছেন না কথাটা? ওইটাই যে উনি যে এরকমভাবে কাটছে, আরে তাতে আমি কে যদি নিচ্ছে ধরো সেটা দেখছে তোমাকে না। কিনছি, এবার আমার থেকে কেউ যদি বলে আমি ওরকমভাবে দিই 150 না, টাকা কেজি আমার পাঠাবো। ইউটিউব না, ওইটা পুরীতে গেছি একটা মাছের দাম 180 টাকা। কি বলছো? 180 টাকা। হ্যাঁ হবে এখান থেকেই তো সব কলকাতা থেকেই তো যায়। এ মাছ হ্যাঁ পমফ্রেট 180 টাকা একটা মাছের দাম পুরীতে। এটা তো উড়িষ্যার দাম বেশি। এক পিস মাছের দাম 180 টাকা। এ ফটো তুলছে না আমাকে, আমি ফটো তুললে আমি বিক্রি করতে পারতাম এখান থেকে নিয়ে। ঠাকুর পুকুর লেখো, লিখতে পারবে? ঠাকুর পুকুর বাজার। নাম দেওয়া আছে, আমার মোবাইল নাম্বার। আমার মোবাইল নাম্বারটা দিয়ে দাও। সত্যি গো, আমি এখান থেকে মাছ নিয়ে আমাদের বাড়িতে সবাইকে দিই, বলে বাবা কি টেস্ট রে মাছের। এখানেও তো ভাবলাম যে আমি তাহলে প্রত্যেকে নিয়ে এসে কোথায় খাচ্ছি, খাবো। দিদিবাড়ি হাওড়া উলুবাড়ি আছে। হ্যাঁ আমার মায়ের কাছে পাঠিয়ে দেবো, আমার কি লাভ? না, রান্না খেতে চলে যাবে কিন্তু হ্যাঁ চলে যাবে, অসুবিধা কি আছে? দিদির এখানে দিদি বাড়ি আছে, তাদের কাছে থেকে মাছ। আচ্ছা, আগে আমরা যাবো, তারপর তো পাবলিক যাবে। যাও না, কি হয় আমাদের বাড়ি যাও, গিয়ে খেয়ে চলে মন আসবে। অনেক বড়। একটা চ্যানেল খুলবো রেসিপি, যেখানে রান্না বান্না করে। হ্যাঁ আমি ভেটকি ঠিক মাছ আছে। দিয়ে ফুলকপি দিয়ে রান্না করে ভালো করে তুমি তাহলে ওই রেসিপিটা চ্যানেলটা পাঠাবে। খুললে তখন আমাকে ডাকবে, রান্না করবে, একটু খাবো। তোমার কি নাম? কার? আমার বিশ্বজিৎ। বিশ্বজিৎ। আচ্ছা তোমার ফোন নাম্বারটা দাও, ঠিক আছে, আমি দিয়ে দেবো। কবে রান্না করবো বলো? কবে রান্না করবেন সেটা বলেন, আমি যাচ্ছি। তুমি এই তো ভেটকি মাছটা নিয়ে যাচ্ছি তো। শুধু আমি একা গেলে হবে? কেউ কে কে যাবে বলো? সবাই যাবে তাহলে। চলো তোমরা চলো, চলো খেয়ে আসবে। আমার চ্যানেলটা তো খোলা হলো, হ্যাঁ, এরপর থেকে সবাই জেনে গেল। আমি তোমার চ্যানেলে খুলে দেবো, তুমি নিজে নিজে করবে, সে এরকম স্ট্যান্ড কিনে নেবে, নিজে রান্না করবে, খাবে। ও দিদি, তুমি এই রাত মাসের তাহলে ভাগাড়ে একটা গরু ফেলো না। চ্যানেলটা খুলে 5 কিলো মাংস রাখলে প্রতি আমরা যে কোনো সবাই
আমরা সহযোগিতা করবো, আমরা বলছি না যদি লাইক কমেন্ট শেয়ার সব কিছু বেল আইকন টিপে টংগুলো আওয়াজ হচ্ছে। যেইটুকু শেষ পর্যন্ত করতে হয় সেইটুকু করে যাও, যাতে একটা করে হোক সাবস্ক্রাইবার হ্যাঁ, সবাই সবাই যাতে পায়, সবাই খাবে অল্প করে হোক। আমি এইটুকু দেখলাম। এই কথা হ্যাঁ, বলার জন্যই বেশি কথা বলার জন্যই তো। যে ডাক্তারের কাছে যাই এত পেটু সে এই ভেটকি মাছ এইসব করে নিয়ে যেতে হবে। ডাক্তার কি দেখবে, ফুলগুলো দিতে হবে, আবার এইসব খাওয়াতে হবে। হ্যাঁ, ডাক্তারবাবু নিয়ে কত কথা হ্যাঁ গো বিশ্বজিৎ, তুমি বললাম না না না, আমি তোমার ভাইয়ের মনের চোখে। হ্যাঁ, আর আমাকে একটু করে দিও তো, আমি রান্না করে দেবো। ঠিক আছে, সেদিন কবে থাকবে, তোমার ফোন নাম্বারটা দেবে। করে দেবো। না, কেউ ভালো রান্না করতে পারে, অনেকে জানে না। তো আমি যেমন ঠাকুরপুকুর বাজারে যেমন উনি ভালো মাছ কাটেন, উনি ভালো মাছ কাটেন, উনি ভালো মাছ কাটেন, উনি ভালো মাছ কাটেন, জানতো না। আমি কিন্তু আস্তে আস্তে করি না, করতে করতে সবাই জানতো। আজকে জানলে তো অনেকে ফোন করে, ফোন নাম্বারটা উঠে ফোন করে, ভালো মাছ বলেই তো ফোন করে। সেইটাই তো, ইলিশ মাছ সেইটাই তো, সেই জন্যেই তো মানুষ দেখো ভালো কোয়ালিটির জিনিস যখন পাবে, ভালো জিনিস যখন পাবে, অটোমেটিক্যালি সেই জিনিসটা যত দূরে থাকুক চলে আসে। কত হয়েছে দাম? এই জানো তো আগে কত পাবে? ৬,০০০ টাকা। আর এখন কত হিসেব করো? এইদিকে দাও না 2900 টাকা ভেঙে দেবো। ৩,০০০ টাকাই ধরো, ৯,০০০ টাকা হয়ে গেল। ভিত্তিটা কত হয়েছে? এটা হচ্ছে গিয়ে মানে এইদিকে ৯,০০০ ওই মানে ১০,০০০ টাকাই ধরো। অলরেডি এই সাইজ করলাম। পয়সা দিতে হবে নাকি? ক্যান্টিনাস তো ভালো কাজরা আছে। কত আজকে অলরেডি এদিকে এসো, এদিকে আগে আছে, এদিকে আছে। রূপালি চাষ কত? 800 টাকা কিলো দিয়ে আছে ইলিশ মাছ। রান্নাঘাটা 350 টাকা কিলো। কত আছে দেখো।